নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের শিক্ষার্থীরা, পড়ুয়ারা, সেটা হোক স্কুল, হোক সেটা কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো ভোকেশনাল বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তারা এতটাই উশৃঙ্খল এবং বেপরোয়া হয়ে পড়েছে যে তাদেরকে আমি এখন আদর করে ডাকি মেধাবী বলে। তারা কিন্তু আদৌ মেধাবী নয়, তারা নৈরাজ্য সৃষ্টিকারী অ্যানার্কিস্ট। তারা আপনারা দেখছেন পিচ্ছি পিচ্ছি পোলাপান বা বড় বড় যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা তাদের স্ব প্রতিষ্ঠানে তাণ্ডব চালাচ্ছে। তারা হয়ে পড়েছে দণ্ডমুণ্ডের কর্তা। তারা সেই সব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জবাবদিহি চায়। তাদের অভিভাবক বা ম্যানেজিং কমিটি বা কোনো সরকারি পক্ষ কিন্তু সেগুলি চাচ্ছে না। তারা মুইকে হনুরে কি হরিদাস পাল হয়ে গেছে, তারা সেই জায়গায় গিয়ে তারা তাদের পদত্যাগ দাবি করতেছে বা কারো সাথে কারো ব্যক্তিগত আক্রোশ থাকলে টেনে হিস্ট্রি নামিয়ে দেওয়া হচ্ছে, জোর করে অপদস্থ করা হচ্ছে, কান ধরা হচ্ছে, চুলে টানা হচ্ছে, পিছন থেকে সামনে থেকে ঘুষি দেওয়া হচ্ছে, চর দেওয়া হচ্ছে। কোনটা না, যত ধরনের অপদস্থ করার দরকার শিক্ষক শিক্ষিকাদেরকে তারা করতেছে। এবং এই প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের যিনি শিক্ষা নিয়ে আছেন, উপদেষ্টা তিনি বলেছেন যে যদি এইভাবে চলতে থাকে, ছাত্ররা যদি এই পদত্যাগের এই যে হিরিক যে তুলে দিয়েছে, ট্রেনে নামানোর যেই সংস্কৃতি চালু করেছে, এইটা যদি বন্ধ না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়বে। এবং এই জিনিসগুলি কিন্তু আমরা শুধুমাত্র স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ভোকেশনাল স্কুলে, এইসব জায়গায়, আমরা কিন্তু মাদ্রাসা মক্তবে এগুলি দেখতেছি না। তাও কি মাদ্রাসার ছাত্ররা কি তাদের হুজুরদের মানে প্রশংসায়, হুজুরদের ভূমিকায় একদম সন্তুষ্ট, একদম গদগদ? বয়সে মাদ্রাসার ছাত্রছাত্রী এবং স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে যেই ঘটনাটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ঘটছে, সেই একই জিনিস কেন মাদ্রাসায় ঘটতেছে না? এই প্রশ্ন কিন্তু আমরা রাখতেই পারি। তো উত্তরও কিন্তু আমরা জানি, যদি একটু সচেতনভাবে যদি চিন্তা করি, যে তারা এইখানে এটার ক্রীড়নক হলো মাদ্রাসা কমিটির পরিচালক বা মাদ্রাসার পক্ষপাতী যারা, তারা হলো এই ফ্রাঙ্কেনস্টাইন, এবং তারা এই দৈত্য তৈরি করেছে, স্কুল কলেজে ঢুকিয়ে দিয়েছে, এবং তাদের প্ররোচনায় এই অন্যায় অত্যাচারগুলি হচ্ছে, যাতে করে বাংলাদেশ থেকে আমরা এক সময় বলতাম না যে মাদ্রাসা শিক্ষা বিলুপ্ত করে সকলকে একই কারিকুলামে নিয়ে আসা। এখন এটা উল্টা হচ্ছে, যে মাদ্রাসা রেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিলুপ্ত করে মাদ্রাসা কেন্দ্রিক ধর্মভিত্তিক শিক্ষা প্রদান করা, সেই জিনিসটার একদম পূর্ণাঙ্গ পরিপূর্ণ বাস্তবায়ন আমরা বাংলাদেশে দেখতেছি। তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অরাজকতা ঢুকিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আর কোনো মেধাবী শিক্ষক শিক্ষিকা না যায়, সেই চেষ্টা থেকেই এই কাজটা করতেছে। তা না হলে একই ধরনের, একই ছাত্রছাত্রীদের স্বভাব একই রকম হওয়া উচিত, কিন্তু সেইটা না হয়ে আমরা একপাক্ষিকভাবে মাদ্রাসায় কোনো জঞ্জাল হচ্ছে না, মাদ্রাসায় কোনো উত্তেজনা নেই, উত্তেজনা এমনকি হাই স্কুলে 13, 14, 15 বছরের পোলাপানও এখন নেতা হয়ে গেছে, এবং সেই উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা তারা তৈরি করতেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায়। তো যাই হোক, আমি আজকের যেই এই এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানে সেটা এখন আপনাদেরকে বলি। সেটা হলো আর্চবিশপ হাউস থেকে 1 কাকরাইল রোড, ঢাকা থেকে একটা আদেশ দিয়েছেন, একটা অফিস আদেশ। সেইখানে বিষয় হলো, সেটা 24শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ, আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ OMI, ঢাকা মহাধর্মপ্রদেশ ও ক্যাথলিক চার্চ সংস্থা প্রধান, ঢাকা, বাংলাদেশ। তিনি সেই অফিস আদেশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর্চবিশপের কাছ থেকে একটা অফিস আদেশ গিয়েছে, আপনারা দেখুন, দেখতে পান কিনা। তো এই অফিস আদেশে বিষয় ছিল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন ক্যাথলিক চার্চ
বা সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রসঙ্গে, অর্থাৎ ঢাকার জেলা নবাবগঞ্জ উপজেলায় ক্যাথলিক চার্চের যেই সংস্থাগুলি আছে, প্রতিষ্ঠানসমূহ আছে, সেগুলি তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। কী কারণে বন্ধ করে দিয়েছে? লেখা হয়েছে, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্প্রতি চলমান অপ্রত্যাশিত ও অপ্রীতিকর পরিস্থিতিতে ক্যাথলিক চার্চ সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কুল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসন, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও ভুল বুঝা অবসর না হওয়া পর্যন্ত অত্র উপজেলার ক্যাথলিক চার্চ বা সংস্থা পরিচালিত প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ক্যাথলিক চার্চ সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে সুনাম ও দক্ষতার সাথে ন্যায্যতার পক্ষে অসাম্প্রদায়িক চেতনা, নৈতিকতা দিয়ে দেশ ও সমাজের কল্যাণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বদ্ধপরিকর। সমস্ত পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত সমস্যা সমাধান করে অত্র প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। নির্দেশক্রমে আর্টস বিষয় বিজয় এন ডি ক্রুজ OMI, ঢাকা মহাধর্মপ্রদেশ ও ক্যাথলিক চার্চ সংস্থা প্রধান, ঢাকা, বাংলাদেশ। সদয় অবগতি ও বাস্তবায়নার্থে অনুলিপি প্রদান করা হইল 1 নম্বর সভাপতি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, সকল সংস্থা। 2 নম্বর অধ্যক্ষ, বান্দুরা হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ। 3 নম্বর অধ্যক্ষ, সেন্ট ইউফ্রেজি হাই স্কুল অ্যান্ড কলেজ। 4 নম্বর প্রধান শিক্ষক, সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়। 5 নম্বর প্রধান শিক্ষক, তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়। তো এই সংগঠনগুলি, এই প্রতিষ্ঠানগুলি স্কুল, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি, এই ক্যাথলিক ধর্মপ্রদেশভুক্ত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি, এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো দর্শক, আর্টস বিশপ তার এই আদেশপত্রে স্পেসিফিক্যালি বলেননি ঘটনাটি কী ঘটেছে। তো আমরা এখানে দেখেছি যে UCNA নিউজ, ইউনিয়ন অফ ক্যাথলিক এশিয়ান নিউজে এইখানে উল্লেখ করেছে যে স্টুডেন্টস ইন গ্রুপস আর কামিং টু দি স্কুলস অ্যান্ড আর থ্রেটেনিং আস। দে আর ডিমান্ডিং অ্যাকাউন্টস অফ আওয়ার ফাইন্যান্সেস অ্যান্ড সাসপেনশন অফ সার্টেন টিচার্স। জ্যোতি F. Gomez, Secretary of Bangladesh Catholic Education Board, told UCA News। অর্থাৎ ছাত্ররা দলে দলে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে, তারা আমাদের অর্থনৈতিক বিষয়ে হিসাব চাচ্ছে এবং বলতেছে কিছু কিছু শিক্ষককে বহিষ্কার করতে হবে। তো এই হলো ঘটনা। তো বোর্ড চেয়ারম্যান Oblate Archbishop Bijoy N. D. Cruz of Dhaka appealed for protection to Education Advisor Professor Wahiuddin Mahmood in an August 25 letter। অগাস্টের 25 তারিখের এক চিঠিতে আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ তিনি নিরাপত্তার জন্য অনুরোধ জানিয়েছেন এডুকেশন অ্যাডভাইজার প্রফেসর ওয়াহিউদ্দিন মাহমুদের কাছে। On August 24, D. Cruz issued a notice asking for the indefinite closure of all Catholic-run education institutes in the Nawabganj sub-district of Dhaka due to the unprecedented situation। তো দর্শক, এইগুলির সাথে এই যে অন্যান্য ধর্মপ্রদেশভুক্ত যেই সংস্থাগুলি আছে সেগুলি যে বন্ধ করবে, এইটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর্টস বিশপ ঢাকা থেকে এই নির্দেশ দিয়েছে বান্দুরার জন্য, বান্দুরা ধর্মপ্রদেশ এলাকার জন্য। কিন্তু আমিও কিন্তু একটি মিশনারি স্কুলের ছাত্র ছিলাম। আমিও আমার স্কুল এবং কলেজও সেইখানে, আমি জানি না তারা কি সিদ্ধান্ত নিয়েছে। তো এরা আমি একজন সেই সমস্ত সংস্থার ছাত্র হিসাবে আমি বলতে চাই যে আমি গর্বিত যে আমি সেই রকম
সংস্থায় সেরকম স্কুল কলেজে পড়াশোনা করতে পেরেছি। আমি একটা ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছি, মিশনারি স্কুলে, আমি সেটার নাম বলতে চাই না, তবে এবং আই এম সো প্রাউড। আমার মনে হয় যে আমার জীবনের ভিত্তিটা তারা গড়ে দিয়েছে। আমি নটরডেম কলেজে পড়েছি ঢাকার, এবং আমি দেখেছি যে সেইখানে তারা এই যে একটা খ্রিস্টান একটা পরিচালিত একটা সংস্থা খ্রিস্টানদের, কিন্তু কোনো দিনই সেই আশটুকু পাই নাই যে এই প্রতিষ্ঠানগুলি খ্রিস্টানদের। আমার মনে হয়েছিল, বিশেষ করে আমার স্কুল জীবনে, আমরা যখন ছিলাম, এখন তো বাংলাদেশে সব দেশি, ফাদার ব্রাদার তারা সব দেশি, বিদেশি আর তেমন একটা নেই। ইভেন আর্টস বিশপ, তারপরে তারা সবাই কার্ডিনাল, তারা বেশিরভাগই এখন বাঙালি। কিন্তু আমরা যখন ছিলাম, স্কুল কলেজে পড়তাম, তখন কিন্তু অনেক আমেরিকান বা অন্যান্য দেশের এই ছিল, ব্রাদার, ফাদার, আর্টস বিশপ, কার্ডিনাল, এরা কিন্তু সেইখানে থাকতো বাংলাদেশে। তো আমার সান্নিধ্য হয়েছিল বেশ কিছু আমেরিকান টিচার, ব্রাদার, ফাদার, তাদের সান্নিধ্যে আসার, এবং তারা যে কত অমায়িক, আমি কখনোই তারা ভাবতে দেয়নি যে তারা কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এই কাজ করছিল, তাই না? কিন্তু তারা এই স্কুলগুলিতে এগুলি কখনোই নিয়ে আসতো না, এবং এগুলি সম্পর্কে কখনোই আমাদেরকে তারা বায়াসড ছিল না যে ওই খ্রিস্টানদের এক নজরে দেখব, মুসলমানদের বা হিন্দুদেরকে আরেক নজরে দেখব। আমরা তাদের লিভিং কোয়ার্টারে যেতাম, আমরা তাদের হোস্টেলে যেতাম, আমরা তাদের এলাকায় মানে বাগান টাগানে ঘুরে বেড়াতাম। অনেক সময় জরুরি কাজে কোনো পরামর্শ দরকার হলে দৌড়ে ছুটে যেতাম, একদম তাদের স্কুলের গণ্ডি পেরিয়ে তাদের লিভিং কোয়ার্টারে গিয়ে তাদের সাথে গল্প করতাম, কথা বলতাম, নিজেদের জিনিসগুলি বলতাম। মনে হইতো যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে তারা মনে হইতো যে আমাকেই বেশি ভালোবাসে, মানে এরকম একটা যে প্রত্যেকটা ছাত্রকে তারা এমন সুন্দরভাবে আচার আচরণ করতো, এত কেয়ার করতো, তখন মনে হইতো যে তাদের কাছে পরামর্শটা, সঠিক পরামর্শ পাওয়া যাবে, কি করতে হবে, এবং সেটা আমরা করেছি। মানে এই যে অমায়িক মানুষগুলি, এই যে অমায়িক শিক্ষা প্রতিষ্ঠানগুলি যারা আপনাদেরকে শিক্ষা দিয়ে গেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শত শত বছর আগের তৈরি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মানে তারা বহু বছর আগে থেকে, বিশেষ করে পর্তুগিজ আমল থেকে কিন্তু এইখানে বাংলাদেশে তারা আসা শুরু করেছিল, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিল। তো সেই নিরিখে এদের প্রতিষ্ঠানগুলি অনেক পুরানো। তো আমার এক প্রতিষ্ঠানের শতবর্ষ উপলক্ষে কিন্তু তারা আমাকে স্মরণ করেছে। আমি একজন প্রাক্তনী হিসাবে তারা আমাকে মনে রেখেছে, এবং আমার কাছে এই শতবর্ষ উদযাপনে একটি মানে সাহায্য চেয়েছে। আমি মানে খুবই আপ্লুত ছিলাম যে আমাকে তারা মনে রেখেছে। তো আমি তো সেখানে 50,000 টাকা তাদেরকে দিয়েছিলাম। তো আমি আবারও বলছি, আমি নামটা বলতে চাচ্ছি না আমার প্রতিষ্ঠানের, বাট এই যে গ্রেটফুল একটা জেনারেশন আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি, সেই আজকের এই যে জেনারেশন জি বলে, জেন জি, তারা কি গ্রেটফুল জেনারেশন নাকি তারা উশৃঙ্খল জেনারেশনে? তো ওই দিন আমার মানে প্রাণটা জুড়ে গেল যে একটা স্কুলে একজন শিক্ষককে এইভাবে টানা হেঁচড়া করতেছিলেন, এবং সেইখানে এক আর্মি অফিসার, মিড র্যাঙ্কের এক আর্মি অফিসার সেখানে উপস্থিত হয়েছেন, এবং হয়তো তিনি সেই এলাকারই, এবং সেই শিক্ষক তার শিক্ষক, তিনি এই ছাত্রদেরকে সামাল দিতে না পেরে একজন বৃদ্ধ দাড়িওয়ালা বয়স্ক মানুষটিকে হেনস্থা করার মুখে তখন সেই আর্মি অফিসার বললেন যে আমি আমার শিক্ষককে নিয়ে যাচ্ছি। মানে আমার মনে হয় যে এই যে যত অন্যায় অত্যাচার করেছে শিক্ষকদের প্রতি, ওই শিক্ষকটি এই মানে সবচাইতে গর্বের মুহূর্ত তার জীবনে মনে হয় যখন আর্মি অফিসারটা যখন দেখলো যে তার শিক্ষক নিগৃহীত হচ্ছে ছাত্রদের দ্বারা, তিনি বললেন, খুব জোরেই বললেন যে ওকে ঠিক আছে, আমি আমার শিক্ষককে নিয়ে যাচ্ছি। মানে কি শক্তিশালী একটা স্টেটমেন্ট, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান বান্দুরাতে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন অন্যান্য যেই ধর্মপল্লীগুলি আছে, ধর্মপ্রদেশ আছে বাংলাদেশের অনেকগুলা, তাহলে তারাও যদি তাদের স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেয় এইভাবে, এই যে বয়ে স্পষ্ট ভাষায় তারা বলে দিয়েছে যে ছাত্র, বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, তারপরে প্রশাসন,
তার এই কমিউনিটি, তাদের মধ্যে যেই বর্তমান টানাপোড়েন সৃষ্টি হয়েছে, ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেইটা সুরাহা না হওয়া পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বা এই প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। ইভেন তাদের কোনো জায়গায় এই মানে ফ্রি ক্লিনিক আছে যেখান থেকে মানুষকে চিকিৎসা দেওয়া হয়, মানুষকে ঔষধপত্র দেওয়া হয়। আমার মনে আছে যে আশেপাশের গ্রাম থেকে আমাদের স্কুলের যেই ক্লিনিক ছিল সেই ক্লিনিকে থেকে ওষুধ নিত, বাইরের বিদেশি ওষুধ এবং কার্যকরী ওষুধ মানুষ নিয়ে যেত। অনেক আশেপাশের বহু গ্রাম থেকে দুস্থ মহিলারা বিশেষ করে আসতো এবং ওষুধ নিয়ে যেত, রেশন নিয়ে যেত। সুতরাং খারাপ লাগে যে তাদেরকে আজকে বাধ্য হয়ে সেই জায়গাগুলি অন্তত সাময়িকভাবে হলেও বন্ধ করতে হয়। এরকম ঘটনা কি কখনো ঘটেছে বাংলাদেশে? আমরা কি দেখেছি? আমরা কিন্তু দেখিনি। কিন্তু আজকের বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে? এমন হতে পারে যে না, এগুলি তারা বন্ধ করে দেবে, যে না এখানে ক্যাথলিক বা ব্যাপটিস্টদের দ্বারা পরিচালিত বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত শিক্ষা চলবে না, শুধুমাত্র মাদ্রাসা চলবে, অর্থাৎ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান চলবে, অন্য কারোটা চলবে না। কিন্তু এইখানে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেমন ইসলামের শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু খ্রিস্টানিটি বা এগুলি শিক্ষা দেওয়া হয় না। তারা টোটালি মানে যেই ন্যাচারাল নর্মাল যেই কারিকুলাম আছে সেগুলিই শিক্ষা দেয়, এবং তারা কখনোই, আমি বলবো যে মানে দ্ব্যর্থহীনভাবে বলবো যে তারা ধর্মপ্রচারের কাজ বাইরে করে, প্রতিষ্ঠানের ভিতরে তাদের কোনো এগুলি নিয়ে কাজ নাই। সো এটা খুবই দুঃখজনক ঘটনা। তারপর আরেকটা আমি এই সংবাদ হঠাৎ করে চোখে পড়েছে যে এই আপনার আসাম থেকে বাংলাদেশের এক শিক্ষার্থীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আসাম থেকে ভারত বিরোধী পোস্টে ভালোবাসার ইমোহি আসাম থেকে ফেরত পাঠানো হয়েছে এক শিক্ষার্থীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী একটি পোস্টে লাভ ইমোহি দেওয়ার পর এক শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থী আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি NIT শিলচরে পড়তেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI মঙ্গলবার এই খবর জানিয়েছে। আসামের কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা গতকাল মঙ্গলবার বলেছেন, ওই শিক্ষার্থীকে দেশ থেকে বের করে দেওয়া হয়নি, বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। NIT শিলচরে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের 4th সেমিস্টারে ওই শিক্ষার্থীকে সোমবার করিমগঞ্জ জেলার সুতারকান্ডিতে অবস্থিত সমন্বিত তল্লাশি চৌকি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে SP নুমাল মাহাত্তা জানিয়েছেন। তো এই ছাত্র, এটা তারা বাংলাদেশের পত্রিকায় লিখেছে যে ভারত বিরোধী পোস্টে ইমোহি দিয়েছে, ভালোবাসার ইমোহি দিয়েছে। এই ছাত্রের অন্যান্য কাজ অবশ্যই কিছু আছে যেটা নাকি ভারতের বিরোধী, এবং তারা আমার মনে হয় সঠিক কাজই করেছে। তোমার কাজ তুমি করো, এবং তুমি একটা দেশে থেকে তাদের আনুগত্য নিয়ে সেইখানে তুমি পড়াশোনা করছো, তাদের সুযোগ নিয়ে তারপরে তুমি সেই দেশবিরোধী কাজে লিপ্ত, তাহলে তোমাকে কি জামাই আদর করবে? তারা তাকে বের করে দিয়েছে। আই সাপোর্ট দ্যাট। এবং এই যার কাজ যখন করা সেটা করা, লেট দি পলিটিক্স টু বি হ্যান্ডেলড বাই দি পলিটিশিয়ানস। ছাত্ররা এই মুহূর্তে যা হওয়ার হয়ে গেছে, তারা আন্দোলন করেছে একটা অন্যায্য সরকারের বিরুদ্ধে, পদত্যাগে বাধ্য করেছে, এবং সবশেষ সেটা না করে তারা ঘরে না ফিরে গিয়ে, তারা তাদের ক্লাসরুমে ফিরে না গিয়ে, পড়াশোনায় মনোনিবেশ না করে এখন তারা রাষ্ট্র পরিচালনার কাজে হাত দিয়েছে। এবং আমরা দেখতেছি তারা সচিবালয়ে ছুটে যাচ্ছে, আনসারদেরকে মারধর করছে, তারা হাসপাতালে ছুটে গিয়ে ডাক্তারদেরকে নির্দেশ দিচ্ছে তোমার এই করতে হবে, তারা যত্রতত্র ছুটে যাচ্ছে, তারা ফ্যাক্টরিতে আগুন লাগাচ্ছে, গন্ডগোল করছে, লুটপাট করতেছে এবং মারাও যাচ্ছে। তো এইটা তো ছাত্রদের কাজ না, ছাত্ররা ঘরে ফিরতে হবে। এবং ছাত্ররা আবার ওই যে শিক্ষকদেরকে, যারা তাদের নমস্য ব্যক্তি, যারা তাদেরকে পড়ায়, তাদের শিক্ষা জ্ঞান দেয়, সেই মানুষদেরকে উল্টা জ্ঞান দেওয়া শুরু করছে, উল্টা থেরাপি, মানে মায়ের থেরাপি, পদত্যাগ কর নাইলে খবর হয়ে যাবে। তো এইগুলি কি, এই নৈরাজ্য বন্ধ হইতে হবে বাংলাদেশে। এবং আমি মনে করি যে তারা এই বান্দুরা, এই খ্রিস্টান যেই অর্গানাইজেশন, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ নিরাপত্তা হচ্ছে সবচাইতে আগে, প্রতিষ্ঠানের নিরাপত্তা, প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান সকলের নিরাপত্তা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নিরাপদ নাই। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।